হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য আমি আজকে আপনাদেরকে সর্ষে দিয়ে চাল কুমড়া দেখাবো। সবাই তো সর্ষে ইলিশ খান, তো এবার সর্ষে দিয়ে চাল কুমড়া জানি না কেউ এটা আগে খেয়েছেন কি না। তো মাছ যেরকমভাবে ভাজি করে ঠিক ওইভাবে আমি এরকমভাবে কেটে হলুদ আর লবণ দিয়ে এটা মাখিয়ে নেব। মাখিয়ে তারপর আমি এটা তেলে ভেজে নেব। আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, তারপর এক এক করে সবগুলো আমি দিয়ে দিব। তো মাঝখান দিয়ে বলে নিচ্ছি ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন প্লিজ। তো এই যে এইভাবে আমি মাছ ভাজির মতন এটাকে দিয়ে দিব। এপিট ওপিট একটু মিডিয়াম আছে ভালোভাবে এগুলাকে ভেজে নিব। তো এরপর ওই তেলেই এই যে আমার ভাজা হয়ে গেল কমপ্লিট, সবগুলো আমি এবার ভেজে নিয়েছি। তো পাইপ্যানের মধ্যে যে তেলটা ছিল ওইটার মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটা দিতে হবে। তারপর একটু ব্রাউন কালার হলে এখানে একটু হলুদ দিয়ে দিব, একটু মরিচ দিয়ে দিব, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি পানি দিয়ে দেব। তারপরে একটু লবণ দেব, লবণটা একটু আন্দাজ মতো দিবেন। আর এখানে রসুন বাটা আর 2 টেবিল চামচের মতন এখানে সরিষা বাটা আছে। তো আমি যেই পরিমাণে নিয়েছি ওইটার জন্য এতটুকু সরিষা বাটাই ঠিক আছে। ভালোভাবে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। তো এখানে তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে জিরের গুঁড়া। এই তো দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল উঠে আসছে। তো আমার কষানো শেষ, এখন আমি চাল কুমড়াগুলি দিয়ে দিব যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তো এগুলি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। তো পানি বেশি দেওয়ার দরকার নাই, অল্প পানি দেব আমরা, যেহেতু এটা ভাজি হয়ে করা হয়েছে তার উপর একটু মাখা মাখা থাকবে। তো এই যে আমার পানি দেওয়া হয়েছে। তারপর যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত এটা কুক করতে হবে। তো এই যে মোটামুটি আমার এইটা ফাইনাল লুকের মতো চলে আসছে। তারপরে 2টা কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে, তারপরে দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ভালোভাবে আবার একটু করে, তারপরে উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে আমার ফাইনাল লুক। তো এই যে, তো এটা আসলে খুবই মজার, গরম ভাতের সাথে এটা আপনারা রেডি করবেন, ঠান্ডা লাগলে খেতে অনেক ভালো। আমি সরিষার ভর্তা বানাতে পারি না, তো এই জন্য এটা করলাম। তো ভিউয়ার্স, আজ আর না, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।